শিক্ষিত মানুষের এক কথা আর মূর্খ মানুষের সারাদিনের কথা, তা তো ওই এক কথার সমান হয় না। কথাগুলো শুনুন। বিভাগগুলো আমাদের লাভটা কি? আচ্ছা, ওইটা কথার কথা বললাম আর কি। এমনি মানে নোয়াখালী বিভাগ যে কি লাভ হবে? এতজন মিনিস্টার গিয়েছে, আমি তাদের সম্পর্কে একটু কথা বলবো না। কি উন্নতি হয়েছে? আগে ফাইন্ড আউট করেন আমার প্রবলেমগুলো কি আছে সেটা আগে ফাইন্ড আউট করেন, তারপরে বিভাগ নেন। এর আগে বিভাগ চাই বলে শুধু ওই একটা শুধু ইয়ারআফসি বিভাগ চাই ইয়ারআফসি বিভাগ চাই। সরি, আমি যখন এই সত্য কথাগুলো বলি, কিছু মূর্খ দল আছে কমেন্ট বক্সে এসে উল্টাপাল্টা কথা বলে। এখন শোন, বিবেক দিয়ে কি করবি? আগে চুলার মাঝে আগুন দেওয়ার ব্যবস্থা কর, ভাত খাওয়ার ব্যবস্থা কর। যে মানুষগুলো আজও ভূমিহীন হয়ে যাচ্ছে, নদীতে ব্যাগ তলায় নিতেই গেছে, দিনের পর দিন মানুষের জমি, খাওয়ার জমি, থাকার জমি, বসত বাড়ি সব নিয়ে যেতেছে, ওগুলোর কোনো বান্ধার ব্যবস্থা নাই। মানুষের ঘর দুয়ারের ব্যবস্থা নাই, কর্মস্থলের ব্যবস্থা নাই, একটা গার্মেন্টস শিল্প কারখানার কোনো ব্যবস্থা নাই। শুধু বিবেক লাগবো। এই হচ্ছে মূর্খদের কথা। আর আমার ওই প্রিয় ভাইয়ের কথাগুলো শুনছেন, আমার কথার সাথে মিলে গেছে। অনেকে দেখবেন এই কমেন্ট বক্সে এসে উল্টা সিধা কথা বলবে, তাতে আমার কিছু আসে যায় না। এটাই সত্যি, এটাই বাস্তব। ধন্যবাদ ভাই আপনাকে।